وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله আমি তোমাকে রাসূল হিসেবে নির্বাচন করেছি মনোযোগ দিয়ে শোনো যা ওহী করি ইন্নানি আনা আল্লাহ নিশ্চয় আমি তো আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি আমি ছাড়া কোনো মাবুদ নাই আমার ইবাদত করো আর আমার শরণার্থে নামাজ পড়ো মোটামুটি এখন চলবে ইনশাআল্লাহ চিন্তা করেন আমি বসেছি আপনাদের এখানে ঠিক 2:10 বুঝলেন আধা ঘন্টা চলে গেছে আমাকে মাইক ঠিক করতে এতক্ষণ লাগলো আপনাদের কমিটির কাছে আমার অনুরোধ থাকবে প্যান্ডেল যেমন হোক সাউন্ড সিস্টেমটা ওয়ান ক্লাস থাকতে হবে সব সময় যে আলেম আসুন যে স্কলারই আসুন এটা খেয়াল রাখবেন আপনারা নতুবা আলোচনা করার সময় মানসিক ভাবে মেন্টাল সেটেলমেন্ট ঠিক থাকে না বুঝতে পারছেন আর ধরবা না দূরে যাও সবাই দূরে যাও কি ভাব দিতে থাকো একবারে যেও না তোমরা দূরে যাও একবারে চলে যাও সম্মানিত শুধু কথা খেয়াল করতেছেন কম জায়গায় থাকে তো আল্লাহ তাআলা বললেন মুসা আমার ইবাদত করো আমার শরণার্থে নামাজ পড়ো ছুটি দেয় না মুসা নবীর উপর তওরাত নাযিল হইল এইজন্য আল্লাহ তুর পাহাড়কে বলেছেন তুরি সিরিন সিরিন মানে বরকতময় মুবারক আল্লাহ তুর পাহাড়ের কসম বলেছেন সুবহানাল্লাহ তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাল বালাদিল আমিন সুবহানাল্লাহ এবং শপথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিদ আগমন স্থল নিরাপত্তার নগরী মক্কা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ মক্কা মুকাররমার কসম করেছেন এগুলো স্ট্যান্ডার্ড আছে মক্কা মুকাররমার ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি মক্কাকে আল্লাহ বলেছেন উম্মুল কুরা ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর রাজধানী হচ্ছে মক্কা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন আল্লাহ মদিনা মুনাওয়ারার মর্যাদা মক্কার চেয়ে বাড়ায় দিলেন মক্কা হচ্ছে ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর রাজধানী মক্কা আর মদিনা মুনাওয়ারা হচ্ছে ঈমানের রাজধানী এজন্য মদিনা মুনাওয়ারার আরেক নাম দারুল ঈমান দারুল ঈমান সুবহানাল্লাহ মক্কা হচ্ছে সারা পৃথিবীর রাজধানী আর আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন মদিনা মুনাওয়ারার মর্যাদা মক্কা মুকাররমা থেকে বাড়ায় দিলেন আর মদিনাতুল মুনাওয়ারাকে আল্লাহ তাআলা দারুল ঈমান ঈমানের রাজধানী ঘোষণা করে দিলেন বলে সুবহানাল্লাহ আল্লাহ কয়টা কসম করছে কথা বলেন এখন একটা সূক্ষ্ম ব্যাখ্যা বুঝতেছেন তো তুর পাহাড়ে মুসা নবী যাওয়ার কারণে তুর পাহাড়ের দাম বাড়ে নাই তুর পাহাড়ে ওহী আসার কারণে তুর পাহাড়ের দাম বাড়ছে কিন্তু আল্লাহর হাবিবের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন ছিল পূর্বে আল্লাহর নিয়ম ছিল ওহী যেখানে আসতো নবী সেখানে যেতেন সুবহানাল্লাহ ওহী যেখানে আসতো নবী সেখানে যেতেন হযরত ঈসার উপর ইনজিল নাযিল হয়েছে হ্যালো বাইতুল লাহামে হ্যাঁ যেখানে ইনজিল নাযিল হয়েছে হ্যাঁ 2:10 উঠেছে ঠিক না
মুসা নবী ওনার বাড়িতে তাওরাত কিতাব আসতে পারতো, আসে নাই। তাওরাত আসছে তুলে আল্লাহ মুসাকে ওখানে দিয়েছেন। না অতটাও হয় নাই, এমনি বসার জায়গা। কিন্তু আল্লাহ রাখি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা এত বেশি আমার আল্লাহর কাছে, ১,০০০ বছর আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গেছেন আল্লাহর ওহী সেখানেই গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূরে গেলেন, এরা পাহাড়ে কোরআন সেখানে গিয়েছেন। তিনি খাদিজার ঘরে গেলেন, কোরআন সেখানে গেল। তিনি কাবায় গেল, কোরআন সেখানে গেল। তিনি মদিনাতুল মুনাওয়ারা গেলেন, কোরআন সেখানে গেল। তিনি বদরে গেছেন, কোরআন সেখানে গেল। তিনি উহুদে গেলেন, খন্দকে গেলেন, তাবুকে গেলেন। আল্লাহর হাবিব ১,০০০ বছর আগে যেখানেই গেলেন জিবরিল কোরআন সেখানেই গেল। বলেন সুবহানাল্লাহ। এগুলো খেয়াল করেন, চিন্তা করেন, কথা বলেন। ঈসা নবীর কাছে জিবরিল এসেছেন ৪০০ বারের কম। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল এসেছেন ১০ বার। পূর্বের কোন নবীর কাছে ৫০০ বারের বেশি আসে নাই। আমি হাদিসের সরা থেকে বললাম। আর আল্লাহর হাবিবের কদমে জিবরিল ১,০০০ বছর আগে ২৪,০০০ বার এসেছে। আল্লাহু আকবার। কতবার? আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে ১,০০০ বছর আগে জিবরিল এসেছেন ২৪,০০০ বার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়টা কসম করলেন? ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কোরআন শরীফে কসমের পরে আসে জবাবে কসম। ঠিক আছে, বুঝতেছেন ভাই? জবাবে কসম আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর সূরতে। তার মানে আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ। আল্লাহর প্রিয় সৃষ্টি মানুষ, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ। মানুষের চেয়ে দামি, মানুষের চেয়ে সুন্দর, মানুষের চেয়ে প্রিয় কোন সৃষ্টি নাই। নূরের তৈরি ফেরেশতারে আল্লাহ কর্তৃত্ব দেন নাই। জমিনে কর্তৃত্ব কাদের? মানুষ হচ্ছে আল্লাহর সিলেক্টেড ক্রিয়েশন, নির্বাচিত সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম সন্তানদেরকে আমি সম্মানিত করেছি, জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি। আর এই জমিনের সবচেয়ে মূল্যবান দামি জিনিসগুলোকে তাদের জন্য আমি রিজিক বানাই দিয়েছি। জলের কর্তৃত্ব কাদের? কথা কইবে না কেন? জলের সবচেয়ে বড় প্রাণী নীলতিমি। একটা নীলতিমির লেজে ৭টা হাতি দাঁড়াতে পারে। আমি কি কবরস্থানে না মাহফিলে? আপনার মধ্যে ভুলে যাচ্ছেন, এটা আওয়াজ দিবেন, ভয়েস রেজ করতে হবে, পারবেন না? আপনারা দেরিতে এসেছেন, আমি আগে এসেছি। কথা বল, আমি আগে এসেছি। অর্ধেকের বেশি মানুষ আমি আসার পরে এসেছে। বাঙালি তো ভাবছে ২টায় বলছে, আসতে তো ৩টা বাজতেই পারে। যে দেশে সকাল ৯টার ট্রেন রাত ৯টায় যায়, ওখানে আব্বাসী সাহেব ২টায় আসবে না।
আমি আমার গ্রাম বাংলার মুসলিম ভাইদেরকে অনেক ভালোবাসি, যারা রক্ত পানি করা ঘামের পয়সায় আমাকে ভালোবেসে আনে শুধু আল্লাহর কোরআন থেকে কথা শুনতে। ওই লোকগুলোকে আমি যদি ভালো না বাসি, আল্লাহ ব্যাপারে পাকড়াও করবেন। কখন আমি আমার শ্রোতাকে ঠকাই না, চেষ্টা করি না, আপ্রাণ চেষ্টা করি তাদের সর্বোচ্চ খ্যাতমত করতে। আমি জানি না তোমরা কে কে খান বাহাদুর আসাদুল্লাহ নাতিপতি, আল্লাহর রাস্তায় বসে যাও। সমস্যা হয়েছে কেউ কেউ জিন্সের প্যান্ট লাগায় আসছে, এত চিকন বসতে পারে না। যদি বলি বসো, চিচেন ভাই, বিপদ হইতে পারে। আর বেশি না, আধা ঘন্টা কষ্ট দিব। 3টা বেজে গেছে, আর আধা ঘন্টা, ঠিক আছে ইনশাআল্লাহ? কথা বললাম 1 ঘন্টা চাই না, আধা ঘন্টা আছে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, বেশি সময় কম কথা না শুনে কম সময়ে বেশি কথা শুনলে বেশি লাভ, ঠিক না? জলে সবচেয়ে বড় তিমি মাছ, তিমি মাছের লেজে 7টা হাতি দাঁড়িতে পারে। জলে কর্তৃত্ব তিমি মাছের না মানুষের? স্থলে সবচেয়ে বড় প্রাণী হাতি। মানুষের পিঠে হাতি বসে না হাতির পিঠে মানুষ? কর্তৃত্বটা সিলেক্টেড সৃষ্টি, প্রিয় সৃষ্টি, সুন্দর সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসীর করতে যে ইমাম ফখরুদ্দীন রাজি তাফসীরুল কারীম 11তম খণ্ডে একটা ঘটনা এনেছেন, বলবো? বাগদাদের এক শাসক, আচ্ছা, নতুন বিয়ে, রাজা বাদশার একটু বেশি বিয়ে শাদী করত। বেশি বিয়ে দোষের না, যদি ইনসাফ করা যায়। কথা বলেন। ইসলাম বহু বিবাহকে সমর্থন করে, নাস্তিকরা প্রশ্ন তুলে, কিন্তু নাস্তিকরা তো জানে না ইসলামের একমা কি। বাংলাদেশে এখন জনসংখ্যা জরিপে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। ইসলাম যদি বলতো না একটাই বিয়া 2টা করা জায়েজ না, তো অতিরিক্ত নারীরা জীবনে আর স্বামী পাইতো, তো ওগুলোর কি করতে হতো? ব্যবসাগিরি। কথা বলেন। বুঝে না ইসলাম যা দিছে এর চেয়ে শ্রেষ্ঠ আর কিছু নাই। 4 বিয়ে করা সুন্নত না, এটা মনে রাখবেন। আমাদের দেশের বুড়ারা বলে 4 বিয়ে সুন্নত, এটা কোনো কিতাবে নাই। ইসলাম অনুমোদন দিয়েছে, কি দিয়েছে? فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع وإن خفتم ألا تعدلوا فواحدة। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো। সূরা নিসা আয়াত 3টা, পারলে লাগলে 4টা। এখানে একটা বিষয় লক্ষ্য করেন, আল্লাহ বলেছেন পছন্দের মেয়েদেরকে। তাহলে বোঝা যায় অবশ্যই বিয়ের আগে ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে। আপনারা এগুলো করেন না, ছেলে মেয়ে দেখতে যায় না, তার 14 গোষ্ঠী যায়। আর মেয়ে ছেলে দেখে না, তার 14 গোষ্ঠী দেখে। এটা কেমন হলো? ছেলে মেয়ের সম্পর্ক তো ফিজিক্যাল রিলেশন। ছেলে মেয়েকে পছন্দ করতে হবে, মেয়ে ছেলেকে পছন্দ করতে হবে। আপনারা এগুলো অনুসরণ করেন না। দেখা যায় আপনার সুন্দরী মেয়ে, ছেলে একটা সিঙ্গাপুর থাকে, পয়সা আছে, নাক নকশা ভালো না, জোর করে এটার কাছে মেয়ে বিয়ে দেয়। পরে দেখা যায় মেয়েটা অপছন্দের স্বামীর সাথে জীবন কাটায় আর অন্যের সাথে পরকিয়া করে। কিছুটা হলো গুনাহ, বাপ মার হবে কিনা? নারীকে পূর্ণ অধিকার দিয়েছে, মেয়ে পছন্দ করলেই আপনি বিয়ে দিতে পারবেন। আবার এই সুযোগে মেয়েরা যাকে তাকে পছন্দ করে, ড্রাগ অ্যাডিক্টেড, হেরোইন
পর ইয়াবা পর বাবা পরে তাও হাত ধরে ভাগবে, তাও চলবে না। সবটাই দেখতে হবে। কি বলে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন ওয়া ইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করতে না পারো একটা। আরে ভাই, বাঙালিতে এক বউ পালতে পারে না, দুই বউ কেমনে রাখবে? আপনি একাধিক বিয়ে করতে হলে দুইটা জিনিস লাগবে, ইকোনমিক্যাল ক্যাপাবিলিটি আর ফিজিক্যাল ফিটনেস থাকাও লাগবে, দৈহিক শক্তিটাও ঠিক না? মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ, ওনার কোনো বাচ্চা কাচ্চা ছিল, উনি আরেকটা বিয়ে করেছিলেন। বিয়ে করার পর বড় স্ত্রীর সাথে ছোট স্ত্রী শুধু ঝগড়া। বুজুর্গ মানুষ তো, তার বউটাও তো ওই রকম। বড় স্ত্রী বললেন না, আপনি বিয়ে করে আসছেন কেন? আমার বোনের মতো ও ঠাকুর। সুজন ভাই দেখতে থানভী সাহেবের ইনসাফ কি ছিল? মুরিদরা যে হাতিয়ে আনতো, পাল্লায় ওজন করে সমান দুই ভাগ করে দুই স্ত্রীকে দিতেন। আপনি এটা করবেন? বলেন, আমাদের দেশের লোক সবই বিয়ে করে বড় স্ত্রীর কাছে 3 মাসও যায় না, আর ছোটটার কাছে চিল্লাপুরা করে। ইনসাফ করা যাবে। আপনি 2 বউ থাকলে 7 দিন, 3.5 দিন, 3.5 দিন ভাগ করতে হবে। যদি কোন স্ত্রীর কাছে বেশি থাকতে চান, অন্য স্ত্রী থেকে অনুমতি দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের যদি প্রয়োজন হয় আর পারেন, একাধিক বিয়ে করবেন, সমস্যা নাই। আমার মুরব্বী বাবা যারা বুড়া, এরা খুশি হয়ে গেছে। বিয়ের কথায় বুড়া মানুষ জবর খুশি হয়। আমি দেখছি বৃদ্ধ প্যারালাইজড, বিয়ের কথা করে একটা মুস্কি হাসি দেয়। সুবহানাল্লাহ। বাগদাদের শাসক বিয়ে করছে, নতুন আরেকটা বিয়ে করছে। চন্দ্রিমা রাতে নতুন বউ নিয়ে হাত ধরে তার প্রাসাদের সামনে বাগানে হাঁটতেছে। একদিকে পূর্ণিমার চাঁদের দুগ্ধ ফেরসি আলো, আরেকদিকে বাহারি রঙের ফুলের খুশবু। স্ত্রীকে ধরে হাঁটছে। আবেগ আপ্লুত শাসক আবেগে পড়ে স্ত্রীকে বলে ফেলল, লাউ লাম তাকুনি আহসানা মিনাল কমর ফাআনতে কাযা। তুমি যদি পূর্ণিমার চাঁদ থেকে বেশি সুন্দরী না হও, তো তুমি এইটা। এটা আবেগে বলছে। আপনারা কিন্তু আবেগে অনেক সময় অনেক কিছু করেন। আমার কাছে বিভিন্ন ধরনের ফতুয়া যায়। রাগে আর আবেগে আপনারা অনেক সময় আজে বাজে কাজ করেন। একজন প্রশ্ন করল, আমি তো খুশির ঠালায় বলে মা বলছি। আমি বলছি গুনাহ হয়েছে, তালাক হয় নাই। আবার কষ্টে অনেক সময় মায়ের খাইয়া স্ত্রী স্বামীকে বলে তুমি আমার বাপ লাগো, আর মাইল না। এটাও তালাক হবে না, গুনাহ হবে। আমার কাছে প্রতি বছর তালাকের ফতোয়া যায়, প্রচুর যায়। অদ্ভুত তালাক নেই দেশের মানুষ। এক বেকুফ রাগের ঠেলায় তার মুখে বলছে, তুই তালাক, তোর মায়ের তালাক, তোর নানিও তালাক। মালিকানা পাইছো, ওর মা আর ওর নানিকে তালাক দেওয়ার বেটা তুই কে? আবেগে কষ্টে অনেক কাজে আমরা করি। আচ্ছা, তার বউকে বলেন, তুমি যদি চাঁদ থেকেও বেশি সুন্দরী না হও, তুমি এটা। রাত চলে গেল, চাঁদ ডুবে গেল, সূর্য উদয় হলো, বাদশার বিবেকের উদয় ঘটলো। সকালবেলা চিন্তায় পড়ে গেলেন, আমার স্ত্রী যতই সুন্দরী হোক, চাঁদের চেয়ে সুন্দর তো হতে পারে না। ঘটনা কি করলাম? চিন্তায় পড়ে গেছে যে আমি যে কথা বললাম, আমার স্ত্রী আছে না গেছে। রাজা বাদশা না, আলেমদেরকে ডাকছে। আপনারা জানেন সব যুগে কিছু আলেম থাকে, রাজ দরবারে কখন ডাক আসে কথা বল।
এদেরকে বলা হয় দরবারি মৌলবী। সাবধান, সরকারি মৌলবী দরবারি মৌলবীর ফতোয়া নিবেন না, দরকারি মৌলবীর ফতোয়া নিবেন। বিগত 16 বছর যে জুলুম নির্যাতন হয়েছে বাংলাদেশে, এর জন্য পূর্বের ফ্যাসিস্ট গভর্নমেন্টের পক্ষে যে আলেমরা দালালি করেছে তাদের বিচারের আওতায় আনা উচিত। এক মৌলবী তো সার্টিফিকেট দিয়েছিল, আপনি ব্যারিস্ট্রি জানেন না? আমি ধরছিলাম মৌলবীরে যে হালুয়া রুটির ভাগ খাইয়া হুশ নাই। মৌলবী নিজেও জানে না বেহেশতে যাবে কিনা। আর যে হিংস্র নষ্ট ভ্রষ্ট নারীর হাতে রক্ত লেগে আছে, তার বেহেশতি বলে সার্টিফিকেট দেওয়ার মৌলবী তুমি কে? অমানিককে মারছে, নিরীহ মানুষকে জেলে বসছে। আয়না ঘরের ইতিহাস, এটা কোনো মানুষের কাজ না। হালাকু খান, চেঙ্গিস খানও এইভাবে মানুষকে নির্যাতন করতো না। নারী যেভাবে মানুষকে আয়না ঘরে কষ্ট দিচ্ছে, আমরা কি বাংলাদেশে আসতে চায়? এই কামও কইল না, তখন আর ফাঁসির দড়ি লাগবে না, গণপিটুনিতে দোস্তরার হাত দিয়ে যাকে আলাদা করে দিবে। সাবধান থাকুন। ফ্যাসিস্ট ফ্যাসিস্ট নষ্টা ভ্রষ্টা হিংস্রকে, ওই লাভপ্রাপ্ত নারীকে বাংলাদেশের ক্ষমতায় এই দেশের মুসলমান দেখতে চায় না। গালে গালে যদি ভুল করেন, যদি ভুল করেন, এদেশের কোন রাজনৈতিক আর অরাজনৈতিক আলেম বেঁচে থাকতে পারবেন না। একটা কথা বলে দিলাম পাবনাবাসী, মাথায় রেখেন। কথা বুঝতেছেন? শাসক এই দরবারি মৌলবীগুলো তারে পরামর্শ দিত না, আমি দিতাম। আমি বসা রাখি, আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি বলছেন চরম নির্যাতনের সময় আমি তাকে পরামর্শ দিতাম। তাকে বুঝতেছেন তো যে স্বামীর বাড়ি পালাইছে, আমার পরামর্শ নিত না, উল্টো আমারে মামলা দিছে অনেকগুলো, অসংখ্য মামলা, কিন্তু আমাকে 1 সেকেন্ডের জন্য জেলে নিতে পারে না। তার কারণ কে জেলে যাবে কে যাবে না, কার ফাঁসি হবে হবে না, ফায়সালা কি গণভবনে হয় না আসমানে? আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, ভালো আছি, ওরাই তো নাই। সম্মানিত সুখী, দালাল মৌলবীদের কখনো প্রশ্রয় দিবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ুন নাসে শাররুন, কোন মানুষটা সবচেয়ে নিকৃষ্ট? আল্লাহর হাবিব বলেছেন আল আলিমু ইদা ফাসাদা, আলেম যখন বরবাদ হয়ে যায় সে সবচেয়ে খারাপ মানুষ হয়ে যায়। ভাত পচে গেলে খাওয়া যায় পান্তা ভাত হিসেবে, আর বিরিয়ানি পচে গেলে ওটার কোনো কাজে সব যুগে আমি সবসময় সরকার থেকে দূরে থাকি। আপনারা জানেন আলেম ওলামা কি সাহেব ডাকছে, আমাকেও ডাকছে, আমি একটু এড়াই ছিলাম। যদি আমি নিশ্চয়তা পাই বর্তমান সরকার আমার কথা রাখবে, আমি 70 বার তাদের দরজায় যাব। আমার কথা রাখবে না জেনে আমি যে ট্যাগ লাগাতে চাই না, দূর থেকে পরামর্শ দিব। আমার কিছু পরামর্শ তারা নিচ্ছে,
ভারতের বিরুদ্ধে যে 3টা পরামর্শ দিছি এগুলো তারা গ্রহণ করেছে। দেখছেন আপনারা? আলহামদুলিল্লাহ বলেন। এটাই ভালো না দূর থেকে পরামর্শ দেওয়া? তো সব যুগে দরবারি আলেমরা থাকে হালুয়া রুটির ভাগ খাইতে। বাদশার বউ চলে গেছে, এটা শুনে আলেম যা আছে সব রাজ দরবারে উপস্থিত। বাদশা বললেন, গত রাতে আমি বলেছি স্ত্রীকে, তুমি যদি 4 থেকেও বেশি সুন্দরী না হও তো তুমি তালাক। সমস্ত আলেমরা ফতোয়া দিল যে না, আপনার স্ত্রী যত সুন্দরী হোক চাঁদের চেয়ে সুন্দর হতে পারে না, আপনার বউ যা হওয়ার হয়ে গেছে। একজন কম বয়সী যুবক আলেম দাঁড়ায় গেছে। আমাদের দেশে বক্তারা বলে আবু হানিফা না, ইয়াহইয়া ইবনু আকসাম। আপনারই তো ঠিক ভালো। যুবক আলেম দাঁড়ায় যে বলছে, বাদশা চিন্তা করো না, তোমার বউ কিচ্ছু হয় নাই। আলেমরা বলতে লাগলো, হাল খালাফতা শুয়ুখাক, তুমি কি তোমার ওস্তাদদের ফতোয়া মানো না? তোমার এলেম বেশি না আমাদের এলেম বেশি? যুবক আলেম ইয়াহইয়া বিন আকসাম জবাব দিল, কদ আফতা মান হুয়া আ'লামু মিন্না, ফতোয়া আমার নাই, ফতোয়া তার যার এলেম আমাদের সবার চেয়ে বেশি। জিজ্ঞেস করা হলো তিনি কে? তিনি বললেন তিনি হলেন আল্লাহ। আলেমরা বলল দলিল কি? ইয়াহইয়া বিন আকসাম সূরা 3 পড়তে লাগলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইয়াহইয়া বিন আকসাম বললেন, আল্লাহ 4 বার কসম করে জবাবে বলেছেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি আহসান আফআলুত তাফজিল থেকে, সবচেয়ে সুন্দর সূরতে। আরে মানুষ চাঁদ থেকেও সুন্দর, সূর্য থেকেও সুন্দর, ফুটন্ত গোলাপ থেকেও সুন্দর। তোমার স্ত্রীর তালাক হয় নাই, সে চাঁদের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, এটা কোন মানুষ? এটাই প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, সুম্মা আদাদনাহু আসফালা সাফিলিন, মানুষকে আমি সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর গঠনে, আকারে, সূরতে, অতঃপর তারে টেনে আনি আমি সবচেয়ে নিম্ন থেকে নিম্ন স্তরে। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তার দাঁত পড়ে যায়, চোখের জ্যোতি কমে যায়, কানের পাওয়ার কমে যায়, মেরুদণ্ড বাঁকা হয়ে যায়, মুখের চামড়া কুচকে যায়। মানুষটা যত সুন্দর থাকে আর তার সৌন্দর্য থাকে না, আল্লাহ তারে বুড়া বানায় দেন। কথা বলেন, স্মরণশক্তি ঠিক থাকে না। যে মানুষটা এত সুস্থ, এত সৌন্দর্য, এত সুঠাম দেহ, সে রোগটাকে আল্লাহ তাআলা নিম্ন স্তরে টেনে আনেন। তার মেরুদণ্ড ধনুকের মতো বাঁকা হয়ে যায়, তার চোখের পাওয়ার কমে যায়, তার শ্রবণ শক্তি কমে যায়, তার দৈহিক সৌন্দর্য কমে যায়, তার দাম কমে যায়। বুড়া মানুষের কোনো দাম থাকে না। তবে তারপরে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ছাড়া যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে তাদের দাম কখনো কমে না। দুনিয়াতেও বয়স যত বাড়ে তার দাম বাড়ে, আখিরাতে তার মর্যাদা বহুগুণ বেড়ে যায়। বলে সুবহানাল্লাহ। কি খেলো? বহুত রাজনীতি করছে আর নয়রা। তোরা শুনতেছেন ভাই? এটা বোঝা যায় যার ঈমান নাই, নেক আমল নাই, ওই মানুষটা আকৃতিতে মানুষ হলেও আসলে তো অমানুষ। আর আল্লাহর কাছে তার মূল্য পশুর চেয়েও খারাপ। এই যে মানুষের সৌন্দর্য, মর্যাদা, মূল্য, এটা সেই মানুষের যার ঈমান আছে আর নেক আমল আছে। সুবহানাল্লাহ কইবেন না? আর যার ঈমান নেই
আমল তো করে, যার ইমান নাই আমার আল্লাহর দৃষ্টিতে সে চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল কে কয় যাবে উলাইকা হুমুল গাফিলুন। কাকা প্লে যাদের ঈমান নাই, দেন নিয়ে আজকে অবিশ্বাসী, সংশয়বাদী, ঘুরার গাড়ি লাই তারা চতুষ্পদ জানোয়ার সদৃশ, বরং তার চেয়েও খারাপ। তাহলে মূল্যকার ওই মানুষের, দামকার ওই মানুষের যার ঈমান আছে, নেক আমল আছে। ঈমানের সাথে নেক আমল যত করবে বয়স বাড়তে থাকবে, দামও বাড়তে থাকবে। আর কাফের সর্বাবস্থায় নাপাক, যৌবনকালে যাও একটু ধান্দাবাজি করতে পারে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে অক্ষম হয়ে যায়, ঠিক না? তার কোনো মূল্য থাকে না, তার কোনো মূল্য। দেখেন এখানে পরকালে অবিশ্বাসীদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ইঙ্গিত আছে, কথা বুঝতেছেন? সেটা কি? ভাই আমি সবসময় বলি, দুই পাতা বিজ্ঞান যারা পড়ে ওই তো নাস্তিক হয়, পুরা বিজ্ঞান যারা পড়ে আল্লাহর কুদরতের সামনে তাদের মস্তক নত হয়ে যায়। আমার আল্লাহর কুদরত দেখতে মহাশূন্যের দিকে তাকাবার দরকার নাই, তুমি তোমার দেহটার দিকে তাকায় দেখো, তোমার দেহের মধ্যে আল্লাহর কত কুদরত আছে। সেজন্য আল্লাহ বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মানুষেরা, তোমরা কি তোমাদের নিজেদের মধ্যে আল্লাহর কুদরতগুলো চোখ খুলে দেখো না? আরে ভাই দেখেন সূরা 3-এ পরকালে অবিশ্বাসীদের জন্য আল্লাহ কত বড় কুদরতের দিকে ইঙ্গিত করছেন। একটা বাড়িতে একজন দাদা, একজন বাবা, একজন নাতি, ঠিক না? যাবেন কাকা উদাহরণ দিচ্ছি। দোয়ান মান খুলে গেন, আর কয় মিনিট আছে? ওই জন্যই তো বাড়ালে একবার টাইম টাইম লাগিয়ে যাবে নি, গাড়ি মারি পাওয়া যাবে না না। 10 মিনিট ফিনিশ করে দিন। আর ভাই ভলান্টিয়াররা কত কি করবে?